সম্মানিত বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব রাহুলকে নিয়ে। আমরা জানি এই সেই রাহুল, যে রাহুল উলামায়ে হকদের সাথে মোবাইলের মাধ্যমে প্রতারণা করতেছে। সাধারণ মানুষ এই রাহুলের কথার মাধ্যমে অনেক পথভ্রষ্ট হইতেছে। আসলে সেই রাহুল কি সেই যোগ্যতা আছে একজন আলিমের সাথে কথা বলার? যে রাহুল কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না, যে রাহুল আরবির এবারত বলতে পারে না, সে কিভাবে একজন জ্ঞানী হবে? দুই একটা ছটি বই পড়ে আজকে মোবাইলের মাধ্যমে উনি প্রতারণা করতেছে। এই লামাজহাবি রাহুল, সে কুখ্যাত একজন মিথ্যুক। কিছুদিন আগে হযরত মাওলানা শেখ মুফতি রেজওয়ান রফিকি সাহেবকে কল দিয়ে একটি জঘন্য মিথ্যাচার চালাচ্ছে এই সেই রাহুল। যে রাহুল কোরআন শরীফ ভালো করে শুদ্ধ করে পড়তে পারে না, হাদিসের এবারত, আরবি এবারত অর্থ বলতে পারে না, সে কিভাবে একজন আলিমের সাথে ভাস করবে? সরাসরি ভাস করার কোনো যোগ্যতা নেই। ফোন করবে, ফোন করে কিছু নিজের পরিচয় গোপন করে রেখে কথা বলবে, তারপরে এটা ইন্টারনেটে ছেড়ে দিবে যে আমি ওনার সাথে ভাস করছি। আরে মূর্খ, এটা কি ভাস? এটাকে কি ভাস বলে? এটা তো একটা প্রতারণা। আজকে আপনারা দেখবেন যে একটা গণ্ড মূর্খ, অজ্ঞ, যে কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না, সে কীভাবে শায়েখ হয়? সে কীভাবে শায়েখ হতে পারে? এটা আমার বুঝে আসে না। আপনারা শুনুন, আপনারা শুনে নিজেই যাচাই করুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول أولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله ورسوله إن كنتم تؤمنون بالله واليوم الآخر। কি বুঝলেন? কোরআন শরীফের তেলাওয়াত শুনিতে মনে হচ্ছে যে আমাদের কওমি মাদ্রাসাতে নুরানি ছাত্র আছে, একটা নুরানি ছাত্রের যে পড়া দেওয়া শুদ্ধ আছে, আমার মনে হয় ওনার তো সেই যোগ্যতাই নেই। যে একজন নুরানি ছাত্রের যে যোগ্যতা আছে, এই যোগ্যতা মনে হয় ওনার মধ্যে নেই। চলুন এখন আমরা জানব রাহুলকে দেখতে কেমন লাগে শেখ মুফতি রেজওয়ান রফিকি সাহেবের কাছ থেকে, হজরতের কাছ থেকে আমরা জানতে চাই যে রাহুল ওর শিক্ষার যোগ্যতা কেমন। দেখি, যদিও সে আলেম না বা তেমন কিছুই না, এমনি দেখলে বোঝা যায় যে হয়তো মানে কোনো ব্যবসায়ী ট্যাবসায়ী হবে অথবা কোনো গাড়ি চালক টালক এরকমই কিছু হবে। দেখেই দেখেই মানুষের চেহারার মধ্যে তো বোঝা যায় কে আলেম বা কে নন আলেম। মানুষের চেহারার মধ্যে একটা আলেম হওয়ার একটা ছাপ পাওয়া যায়, যেটা তার মধ্যে কখনো আমি দেখি নাই বা পাই নাই। যাই হোক, সেটা আমার মূল বিষয় না। সে আলেম হোক না হোক সেটা তার ব্যক্তিগত বিষয়। বাকি আমি যেটা বলতে চাচ্ছি যে আমার একটা ভিডিও ভয়েস রেকর্ড আপনি কর্তন করে আপনি নিজের কর্তৃত্ব জাহির করার জন্য আপনি নেটে কেন দিলেন? আপনি আমার ভয়েসটা সম্পূর্ণ দিতেন। এরপর আমি আহ, বেশিক্ষণ আপনাদের সাথে সময় দেওয়ার সুযোগ হবে না, আমি একটা কথা বলে যাচ্ছি। সেটা হলো, ব্রাদার রাহুল সে নিজেকে বিভিন্ন ছোটখাটো মজলিসের ভেতরে মানে ঘোষণা দিয়ে থাকে যে আপনারা বাহাস করতে চান, আমি সবসময় প্রস্তুত আছি। আমি রিজওয়ান রফিকি, আমি ব্রাদার রাহুল রাহুল আপনাকে বলছি, আমি রিজওয়ান রফিকি, বাংলাদেশে আমি একজন বক্তা, আপনি ইন্ডিয়া থাকেন। আমি আপনার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আপনি যে সব জায়গায় বলে যাচ্ছেন যে আপনি বাহাস করতে চান মুফতি লুৎফুরন ফরাইজি ভাই তার সাথে বসতে চান। আরে মিয়া, লুৎফুরন ফরাইজির সাথে আপনি কি বসবেন? লুৎফুরন ফরাইজির সাথে বসার মতো যোগ্যতা আছে আপনার? আমি লুৎফুরন ফরাইজির কাছে বসতে আপনাকে বলছি না। আমি রিজওয়ান রফিকে এটার গ্রহণ করলাম। আপনি কখন, কোথায়, কিভাবে, কোন সময়, কোন হালতে বসবেন, আমি রিজওয়ান রফিকে আপনার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আপনি মাযহাব নিয়ে প্রশ্ন করবেন, কোন বিধান নিয়ে আপনি প্রশ্ন করতে চান সেই বিষয়ের উপরে কেউ যদি না বসেন, শুধু আমি আপনার সাথে বসবো। তবে হ্যাঁ, সেখানে চিটিংবাজির কোনো সুযোগ আপনাকে আমি দিব না। আপনি মনে করেন না যে আমি রিজওয়ান রফিকে আপনাকে এত সহজে ছেড়ে দিব। আপনি আমার সাথে বসবেন, কোথায় বসবেন বলেন। তবে ওই বৈঠকটা হবে সম্পূর্ণ লাইভ প্রচার হবে, ওখানে এডিটিংয়ের সুযোগ আমি রিজওয়ান রফিকে আপনাকে দিব না, সে সুযোগ আপনি পাবেন না কখনো।
আপনি বলেন কোথায় বসবেন, কবে বসবেন, কি হালতে বসবেন। আমি আপনার জন্য 24টা ঘন্টা 12 মাসের 30টা দিন করে 365 দিন, এরপরে প্রত্যেকটা দিনের 24 ঘন্টার প্রত্যেকটা মিনিটের 60 মিনিটের মধ্যে, প্রত্যেকটা মিনিটের 60 সেকেন্ডের মধ্যে, প্রত্যেকটা সেকেন্ডের রন্ধ্রে রন্ধ্রে পরতে পরতে আমি আপনার সাথে বসতে রাজি। আপনি কোথায় বসবেন আপনি ঘোষণা দেন। আপনি বাংলাদেশে আসেন, এসে কোথায় বসবেন আপনি বলেন। আপনি প্রশাসনের মাধ্যমে একটা জায়গা তৈরি করেন, সেখানে স্টাম্প হইতে হবে, সম্পূর্ণ শর্ত সাপেক্ষ থাকতে হবে, শর্ত সাপেক্ষ নিয়ে আপনার সাথে বসবো। আপনি কোথায় কিভাবে বসবেন এটা আপনি ঘোষণা দেন। আজকে আমার লাইভ দেখার পরে ব্রাদার রাহুল, আপনি অবশ্যই, আমার বিশ্বাস, আপনি যদি মুসলমান হয়ে থাকেন এবং বুকে যদি আপনার পাটা থেকে থাকে, আপনি আজকেই ঘোষণা দিবেন যে আপনি কোথায় বসবেন, বাংলাদেশে কবে আসতেছেন, কোথায় বসবেন। আমি রিজওয়ান রফিকের 24 ঘন্টা আপনার জন্য প্রস্তুত রইলাম। আপনার জন্য ওপেন ভাবে আমি ঘোষণা দিয়ে দিলাম। তবে যদি আপনি না বসতে রাজি হন, আজকের পর থেকে যদি আপনি আর কখনো বলেন যে আমি বসতে রাজি, তাহলে আমি বুঝবো আমার সাথে যেমন মুনাফিকি করেছেন, আমার ভয়েস রেকর্ডটা আপনি কেটে যেমন নিজের কর্তৃত্ব জাহির করেছেন, আর আমরা জানি তো এমনি আপনাদের কাজটাই এমনই। আপনাদের জন্ম, আপনাদের এই দলের প্রতিষ্ঠা, আপনাদের সব কিছু চিটিংবাজি দিয়ে, এটা আমাদের জানা আছে ভাই, এটা সব কিছু আমরা জানি। বাকি আমি চাচ্ছি না যে আপনার সাথে আমার ব্যক্তিগত দ্বন্দ্বটা বেড়ে যাক, বরং আপনি কোথায় কিভাবে বসবেন আমি 24 ঘন্টা আপনার জন্য প্রস্তুত রইলাম। আর খবরদার, আজকের পর থেকে আপনার কাছে আমি অনুরোধ করি, কোনো আলেমের কাছে এভাবে নিজের পরিচয় গোপন রেখে নিজেকে বাহাস বলে পরিচয় দিয়ে এই এই 2 নাম্বারটা আর কইরেন না ভাই। আপনাদেরকে আমরা মুসলমান মোটামুটি মনে করি, যদিও ভবিষ্যতে হয়তো কতদিন এটা মনে করতে পারবো জানি না। তবে আপনার কাছে অনুরোধ রইল, মুসলমান মনে করি, মুসলমানটা মনে করতে দেন, আপনাদেরকে বেঈমান ভাবতে চায় না। যাই হোক, আমার মূল শেষ কথা হলো এটাই, আমার যে ভয়েসটা রেকর্ড করে ব্রাদার রাহুল, তিনি ভয়েসটা কর্তন করে তিনি যে ইয়েতে ছেড়ে দিয়েছেন, আপনি নেটে ছেড়েছেন, এটার আমি আহ, চরমভাবে আমি এটা নিন্দা জ্ঞাপন করছি। আপনি এটা করবেন না বলে আশা করি। আর এটা করেন, আপনি করতে পারেন, তবে আল্লাহকে একটু ভয় করেন। কিয়ামতের দিন আল্লাহ পাকের সামনে অবশ্যই আপনাকে দাঁড় করানো হবে। তবে আমার শেষ কথা এটাই, 1 নাম্বার কথা হলো, ব্রাদার রাহুল, যেটা আপনি আমার ভয়েস রেকর্ডটা কেটে আপনি করেছেন, এটা 1 নাম্বার মিথ্যা এবং সম্পূর্ণ বানোয়াটি এবং মুনাফিকি। 2য় নাম্বার, আজকের পর থেকে আপনি কোথায় কিভাবে কোন হালতে বসবেন, আপনি দয়া করে, আপনি বাংলাদেশে এসে আল্লাহর ওয়াস্তে আপনার কাছে বলি, আপনি কোথায় বসবেন ভাই, আপনি একটু দয়া করে বলেন। আপনি এই ক্ষেত খামারে গিয়ে লাফায়েন না, এমনি তো আপনি ক্ষেত খামার মতো দেখতে, আর ওই ক্ষেত খামারের মধ্যে গিয়ে আপনি এগুলো কইরেন না ভাই, আল্লাহর ওয়াস্তে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেদায়েত দান করেন, আমাদেরকে হেদায়েতের উপর অটল থাকা তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অনেকে সংযুক্ত হয়েছিলেন, আলহামদুলিল্লাহ অনেক ভাই আসছেন এখানে। তবে আমার আপনাদের কাছে অনুরোধ হলো, আমার এই ভিডিওটা, আমার এই লাইভটা আপনারা ব্যাপক হারে প্রচার করবেন। আমরা আহলে হক ওলামায়ে কেরাম যারা আছি, আমরা সবাই চেষ্টা করব এই মানে ভিডিওটি যেন সব জায়গায় গিয়ে তার মুখোশটা উন্মোচন হোক, এবং আমাকে নিয়ে এসে যে 2 নাম্বারই করতে চেয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেন হেদায়েত দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।